প্রতি মাসে যদি আপনি মাত্র 5,000 টাকা আপনার ইনকাম থেকে সেভ করতে পারেন, তাহলে আমাদের মতো আপনারাও কোনো রকম ভিসার ঝামেলা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ঘুরে আসতে পারবেন হিমালয়ের পাহাড়ে ঘেরা সুন্দর এই দেশ থেকে। কিন্তু চিন্তা করছেন 5,000 টাকায় কিভাবে সম্ভব? ওয়েট, আমি এক্সপ্লেন করছি। ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন, কারণ খুবই কম খরচে নেপালের 6 দিনের একটা ট্যুর দেওয়ার জন্য আমার এই ভিডিও আপনাদের জন্য উপকারী হবে। প্রথমে বলি আমাদের নেপালের গ্রুপ ট্যুর প্ল্যান নিয়ে। রিসেন্টলি এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর এই নেপাল গ্রুপ ট্যুর প্যাকেজে আমরা বেশ বড় একটা গ্রুপ ঘুরে এসেছি এই সেম প্ল্যান। আমাদের এই প্যাকেজে কিন্তু ঢাকা কাঠমান্ডু ঢাকা রিটার্ন এয়ার টিকিট ইনক্লুডেড ছিল বিমান বাংলাদেশে। যদিও কাঠমান্ডু রুটে বিমানের যে ভাড়া সেই অনুসারে খাবারের মান আমার কাছে খুবই কম মনে হয়েছে। মাত্র 1 ঘন্টার ফ্লাইট শেষেই আমরা কিন্তু পৌঁছে যাই কাঠমান্ডুর এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ করে আমরা এটিএম থেকে নেপালি রুপি উইথড্র করে নিই, কারণ এটিএম থেকেই কিন্তু বেস্ট রেটটা পাওয়া যায়। চাইলে এয়ারপোর্ট থেকেই এনসেল এর এই সিম কার্ডটা আপনারা কিনতে পারবেন 400 রুপিতে 7 দিনের জন্য। এয়ারপোর্টে সব কাজ শেষ করে বাইরে বের হয়ে দেখি আমাদের জন্য গাড়ি আগে থেকে অপেক্ষা করছিল। তারপর আমরা রওনা হই থামেলের উদ্দেশ্যে। 6 দিনের ভিতরে প্রথম দিনটা আমরা কাঠমান্ডুতেই কাটাবো, তাই থামেলে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই, যেটার নাম ছিল টিম্বার হাউস। আপনাদেরকে আমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। টিম্বার হাউস কিন্তু একটা 3 স্টার মানের হোটেল এবং এই হোটেলের রুমগুলা যথেষ্ট গুছানো এবং পরিপাটি ছিল। কাঠমান্ডুর থামেলে হালাল খাবারের জন্য আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারেন। দাম যেমন যথেষ্ট রিজনেবল, খাবারের মানও খুবই ভালো। তারপর বিকালের সময়টা আমরা দরবার স্কোয়ারের আশেপাশে হাঁটাহাঁটি করে কাটিয়ে দিই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমাদের প্যাকেজে ইনক্লুডেড ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রওনা দিয়ে দিই নাগারকোটের উদ্দেশ্যে। নাগারকোটে যাওয়ার পথে আমরা বিভিন্ন স্পট দেখি, নেপালের বিখ্যাত মোমো ট্রাই করি এবং আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই সাসপেনশন ব্রিজটা, যেটা আপনারা নাগারকোট যাওয়ার পথেই পাবেন। নাগারকোটে আমাদের হোটেল ছিল হিমালয়ান ভিলা এবং ট্রাস্ট মি, হিমালয়ান ভিলা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা এক কথায় জাস্ট অসাধারণ। নেপালে এসে হিমালয়ান রেঞ্জের ভিউ যদি আপনি উপভোগ করতে চান তাহলে নাগারকোট কিন্তু আপনাকে মাস্ট আসতেই হবে। তৃতীয় দিন খুব সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিই পোখারার উদ্দেশ্যে, কারণ নাগারকোট থেকে পোখারা যেতে কিন্তু প্রায় 10 ঘন্টা সময় লাগে। পোখারা যাওয়ার পথে চন্দ্রগিরি হিলসের এই জায়গাটায় থামে, যেখানে আপনারা এই কেবল কার রাইডটা নিতে পারেন এবং এটা কিন্তু একদম পয়সা উসুল করা এক্সপেরিয়েন্স। তারপর আমরা আমাদের পোখারার জার্নিটা কন্টিনিউ করি, বাট পোখারা যেতে যেতে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি কিভাবে আপনারা প্রতি মাসে 5,000 টাকা সেভ করে আমাদের মতো এরকম একটা নেপাল গ্রুপ ট্যুর দিতে পারবেন। আমাদের সাথে যারা গ্রুপ ট্যুর এসেছিল তাদের মধ্যে কেউ হয়তো ব্যবসা করে, কেউ জব করে, কিংবা কেউ স্টুডেন্ট। সের বাইরে ট্যুর দিতে যেহেতু একটা ভালো পরিমাণ টাকা খরচ হয়, তাই এরা প্রত্যেকেই কিন্তু ইনকাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে সেভ করে তারপর ট্যুরের টাকাটা ম্যানেজ করে। আসলে সময় থাকতে থাকতে আপনি যদি শখ পূরণ না করেন তাহলে কিন্তু একটা আফসোস রয়ে যায়, আর এই আফসোস যেন না থাকে তাই কিন্তু মানুষজন সেভ করে তাদের শখগুলো পূরণ করে। তাই আমার মতো যারা ভ্রমণ পাগল মানুষ আছেন তারা কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে সেভ করতে পারেন ট্যুরের জন্য। বিকাশ অ্যাপের মাধ্যমে সেভ করা খুবই ইজি। বিকাশ অ্যাপের হোম পেজ থেকে সেভিংস এ ক্লিক করুন, নতুন সেভিংস খুলুন, ডিপিএস এর ধরন, মেয়াদের টাকার পরিমাণ দিন, প্রতিষ্ঠান চুজ করে পিন দিলেই হয়ে যাবে আপনার বিকাশ সেভিংস ওপেন করা। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে 5,000 টাকা প্রতি মাসে সেভ করে আপনারা একটা নেপাল ট্যুর দিতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি প্রত্যেক মাসে 5,000 করে এইভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে সেভ করেন তাহলে কিন্তু 1 বছর পর টোটাল 60,000 টাকা দিয়ে আপনারা আমাদের মতো 5 রাত 6 দিনের এই যে নেপাল ট্রিপটা আছে এটা খুব অনায়াসেই অ্যাফোর্ড করতে পারবেন। তাই নেপাল ট্যুর প্ল্যান করতে করতে কিন্তু একটা লম্বা সময়ের সেভিংস প্ল্যানটা করেই ফেলুন। চলুন এবার আমরা পোখারার গল্পে ফেরত যাই। সো পোখারাতে কিন্তু আমাদের হোটেল দেওয়া হয়েছিল ম্যাজেস্টিক লেক ফ্রন্টে। ট্রাস্ট মি, এই হোটেলটা পোখারার সব থেকে সুন্দর হোটেল। আর কেন সব থেকে সুন্দর বলছি এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমাদের রুমটা জাস্ট দেখুন, আমাদেরকে একটা সুইট রুম দেওয়া হয়েছিল। রুমটা ছিল বিশাল বড়, অনায়াসে এই রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। ওয়াশরুমটাও ছিল বিশাল, বাট এই রুমের সব থেকে বেস্ট ব্যাপারটা হচ্ছে এই বারান্দাটা। এই বারান্দায় 2 জন বসে আড্ডা দিতে দিতে বা কফি খেতে খেতে পাহাড়ের যে ভিউটা পাবেন, এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স। পোখারাতে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। আপনারা চাইলে ফিওলেকে বোটিং করতে পারবেন, বানজি জাম্পিং করতে পারবেন, যেটা অনেক বেশি এক্সাইটিং। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু হট এয়ার বেলুন রাইডও করতে পারবেন। এছাড়াও প্যাকেজে বেশ কিছু জায়গায় সাইট সিইং ছিল, যেমন গুপ্তেশ্বর কেভ, তারপরে দেভি ফলস, এগুলোতেও আমাদেরকে ঘোরানো হয়। বাট পোখারাতে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে সারাংকোট নামের এই জায়গাটা, যেখান থেকে আপনারা পুরো পোখারা সিটি দেখতে পারবেন। আর এখানের ওয়েদারটাও ছিল চমৎকার। ভাগ্য ভালো থাকলে অন্নপূর্ণা রেঞ্জও এখান থেকে দেখা যায়। সব মিলে গ্রুপ ট্যুরটা আমরা এত বেশি উপভোগ করি কারণ এখানে আমরা অনেক রকম মানুষের সাথে মিশতে পারি এবং সবার সাথে একটা স্পেশাল বন্ডিং তৈরি হয়। এবং আমি ধন্যবাদ দিতে চাই এমআর ট্যুর এন্ড ট্রাভেলসকে যে এত সুন্দর একটা গ্রুপ ট্যুর তারা আয়োজন করেছে। তাই আপনারা যারা নেপালে গ্রুপ ট্যুর দিতে চাচ্ছেন তারা এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর মাধ্যমে নির্দ্বিধায় বুকিং করে যেতে পারেন। এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওর কমেন্টে কিন্তু ফ্রেন্ডদের ট্যাগ করতে ভুলবেন না যাদের সাথে আপনারা নেপালে একটা গ্রুপ ট্রিপ দিতে চান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।